একটা স্ট্রং সম্ভাবনা আছে আপনারা এই নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন। কোনো দরকার নেই এগুলো সবাইকে জানানোর। এগুলো জানালেই কিন্তু প্রবলেম বাড়বে, এগুলো জানালেই কিন্তু সমস্যা বাড়বে। আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটাই বাড়বে, আমি মনে করি তাদের ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বাড়বে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা। 2025 এবং 2026, হ্যাঁ, আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু 2026-এ কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহ, ভালোবাসা, সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়। দেখুন, এটা ঠিক যে 2026 সালে কন্যা রাশির ম্যারেজ রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতির ধারাবাহিকতা আমরা পাব। 2025-এ আমরা কন্যা রাশির রিলেশনশিপ নিয়ে প্রচুর প্রবলেম দেখেছি। এবং দেখুন, প্রবলেম দুভাবে হয়। একটা হলো নিজেদের মধ্যে, যে কন্যা রাশির একজন জাতক সে সম্পর্কে আছে, অন্য কোনো তৃতীয় ব্যক্তির কানেকশন তৈরি হতে পারে, একটা প্রবলেম এভাবে আসতে পারে। আবার প্রবলেম অন্য কোনো ভাবেও আসতে পারে। কন্যার যত রকম প্রবলেম জীবন চক্রে ফেস করে, কোথাও যেন গিয়ে থার্ড পার্টির একটা প্রবলেম কন্যার থেকে যায়। ম্যারেজ লাইফের ক্ষেত্রে, প্রবেশের ক্ষেত্রে কন্যার সব থেকে বড় সমস্যা থার্ড পার্টি প্রবলেম। এই প্রবলেমটা সলিউশন না করতে পারলে খুব মুশকিল। আমি বহু ক্ষেত্রে দেখেছি, জানেন তো, যে বহু কন্যা রাশির জাতক বা জাতিকারা তা কোথাও যেন কি ম্যারেজ লাইফের প্রবলেমটা, রিলেশনশিপ লাইফের প্রবলেমটা ঠিক করতে পারে না সারা জীবন। তারা কাজে দক্ষ, তারা এডুকেশনে দক্ষ, তারা জীবনের হাজার রকম অন্যান্য প্যারামিটারের ক্ষেত্রে দক্ষ, কিন্তু এত দক্ষতা, এত সবকিছু, এত পজিটিভিটি, এত ডেভেলপমেন্ট সবকিছুর মধ্যে গিয়েও কোথাও যেন গিয়ে ম্যারেজ লাইফকে তারা নিয়ন্ত্রণ রাখছে না। 2026-এ কন্যা রাশির রিলেশনশিপের স্ট্যাটাসটা আমি বলি। দেখুন, যাদের একটা টক্সিক রিলেশনশিপ চলছে, তারা যদি নিজেরা চায়, সবার আগে দেখতে হবে যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই ধরনের একটা প্রবলেম আছে, সে নিজে কতটা চাইছে একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে। যদি কন্যার জাতক বা জাতিকা এই ধরনের একটা সমাধান সূত্র নিজে তৈরি করার চেষ্টা করেন, তাহলে একটা স্ট্রং সম্ভাবনা আছে, আমি বলে দিই, যে আপনারা আপনাদের এই নেগেটিভ ভাইবস থেকে বেরোতে পারবেন। একটা স্ট্রং সম্ভাবনা আছে আপনারা এই নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন। আমি মনে করি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কন্যার 2026 খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, দ্বাদশপতির বছর, কিছু ত্যাগের সম্ভাবনা আছে, কিছু হারানোর সম্ভাবনা আছে, কিছু সম্পর্ক নষ্ট হতে পারে, কিছু সম্পর্ক পার্মানেন্টলি ব্রেক হতে পারে, এবং কোনো না কোনো ভাবে একটা এমন ভাইবস ক্রিয়েট হতে পারে যে আপনি আপনার জীবনচক্রে একটা বড় সড়ো ট্রান্সফরমেশন আপনার রিলেশনশিপ লাইফে পেলেন। তাহলে দিন শেষে একটা বিষয় খুব স্পষ্ট, যে আপনার রিলেশনশিপ লাইফের ক্ষেত্রে কার্যত আপনি এই ধরনের একটা ভাইবস কিন্তু পাচ্ছেন। কার্যত আপনার রিলেশনশিপ লাইফের ক্ষেত্রে এই ধরনের একটা ঘটনার উৎপত্তি বা ঘটনা কিন্তু দেখতে পাবেন। আইদার রিলেশনশিপ পুরোপুরি ব্রেক হয়ে যাবে, অথবা কোনো না কোনোভাবে নতুন একটা রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পারবো। কোনো না কোনোভাবে নতুন একটা রিলেশনশিপ নিয়ে পথ চলার সম্ভাবনা আমরা দেখতে পারবো। তবে কন্যা রাশির ক্ষেত্রে আমি বলে দিই, তৃতীয় ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আপনি আপনার রিলেশনশিপের কথা সবার সাথে শেয়ার করে বেড়ান,
আপনার রিলেশনশিপের কথা সকলের সাথে শেয়ার আপনি করবেন না, এটা মাথায় রাখুন। এটা দরকার নেই যে আপনার সম্পর্কের কথা সবাইকে জানানো। আপনার সম্পর্কে ভালো আছেন, আপনার যিনি বন্ধু তিনি আপনাকে কি গিফট দিয়েছেন, এগুলো সকলকে জানানোর কোনো দরকার নেই, এটি জানানোর কোনো প্রয়োজনীয়তা নেই। এটি যত সকলকে জানাবেন তত প্রবলেম হবে। কোনো দরকার নেই এগুলো সবাইকে জানানোর। এগুলো জানালেই কিন্তু প্রবলেম বাড়বে, এগুলো জানালেই কিন্তু সমস্যা বাড়বে, এগুলো জানালেই কিন্তু অশান্তি বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। নজর দোষ থেকে শুরু করে নানা রকমের নেগেটিভ ভাইবস আসবে, একটা টাইমে গিয়ে দেখা যাবে সম্পর্কটাই আর এক্সিস্ট করছে না। তাহলে কন্যাকে কিছুটা প্রাইভেসি মেনটেন করতে হবে। কন্যাকে তার রিলেশনশিপের ক্ষেত্রে নিশ্চিতভাবেই কিছুটা প্রাইভেসি মেনটেন করতে হবে, তাহলে কন্যা আরো বেশি ভালো থাকবেন। আর যেখানে কন্যা প্রাইভেসি মেনটেন করতে পারবেন না, সেখানে সমস্যা কিন্তু বেড়ে যাবে। তাই এটা খুব দরকার আপনার রিলেশনশিপের ক্ষেত্রে প্রাইভেসিটা মেনটেন করার। তবে কন্যার নতুন কোনো রিলেশনশিপের সম্ভাবনা আছে, নতুন কোনো রিলেশনশিপের সম্ভাবনা রয়েছে, নতুন কোনো বন্ধুত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও কন্যার ক্ষেত্রে দেখছি। কন্যার কোনো থার্ড পার্টি ঝামেলা করতে পারে রিলেশনশিপে, তাদেরকে ইগনোর করুন। আত্মীয় স্বজনদের মধ্যে যে সমস্ত কাজিনসদের আপনি আপনার সম্পর্কের কথা বারবার বলেন, তাদেরকেও ইগনোর করার চেষ্টা করুন যদি 26-এ সম্পর্কটাকে ভালো রাখতে চান। লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি এগোতে হয়, পরিবারের সবার মতামত নেওয়ার দরকার নেই, যারা যারা ইম্পর্টেন্ট তাদের মতামত নেন। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যত লোকের অ্যাটাচমেন্ট করবেন, যত লোক আপনার সম্পর্কের কথাটা জানবে, তত জানবেন সম্পর্কের জায়গাটা নেগেটিভ হবে। যত লোককে জানাবেন তত প্রবলেম বাড়বে। তাই হাজার রকমের লোককে জানানোর কোনো দরকার নেই, এটা মাথায় রাখুন। সবাইকে জানালে কিন্তু প্রবলেম, সবাইকে জানালে কিন্তু অশান্তি। তাই সবাইকে জানানোর কোনো রকম দরকার নেই বলে মনে করছি। যাদের না জানালে নয় তাদেরকে জানান। বিনা কারণে সবাইকে জানিয়ে তো কোনো প্রফিট হবে না কন্যার। হ্যাঁ, ম্যারেজ লাইফে এখনই ডিভোর্স দেখছি না, তবে যারা সংসার করছেন না, এক প্রকার সেপারেট আছেন, সেই বাড়ি থেকে চলে এসেছেন, অন্যরকম পরিকল্পনাগুলো ধীরে 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 করছেন, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটাই বাড়বে। আমি মনে করি তাদের ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বাড়বে। আমি মনে করি তাদের অগ্রগতির জায়গাটা অনেকটাই বাড়বে। সো এই বিষয়ে একটা 100% ভালো প্রবাবিলিটি আছে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে ভালো প্রভাব আছে। ডিভোর্স বললেই ডিভোর্স নয়। কন্যা রাশি অন্তত এই জায়গা থেকে নিজেদেরকে কিছুটা নিরাপদে রাখতে পারবেন বলে মনে করছি। অন্তত এই ধরনের যন্ত্রণা থেকে কন্যা নিজেদেরকে কিছুটা সেফগার্ডে রাখতে পারবেন বলে মনে করছি, এবং একটা স্ট্রং সম্ভাবনা আছে যে কন্যা আবার সেফ হয়ে গেল। কন্যা রাশির আরেকটা বিষয় আমি উল্লেখযোগ্যভাবে মনে করি প্রয়োজন, সেটা হলো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ইনলস প্রবলেম, এবং যে কারণে অনেকেই দূরে আছেন, আউট অফ সাইট আছেন। দেখুন, আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড, এ কথা একদমই সত্য। সো আপনারা যারা আউট অফ সাইট থাকছেন, আমার মনে হয় কোথাও যেন সেটা অনেক বেশি ভালো। আউট অফ সাইটই থাকেন, বেনিফিটেড রেজাল্ট আসবে তাতে। আউট অফ সাইট থাকেন, দূরে থাকেন, ভালো হবে। কন্যা রাশির আমি বলে দিচ্ছি, নতুন বিয়ের সম্ভাবনা দেখা যায়। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে হাজারো বাধা, বিয়ে নিয়ে হাজারো কথা, হাজারো সমস্যা, হাজারো অবস্টাকল, তারপরেও বিয়ের বাধাটাকে মেটাতে পারছেন না, বিয়ের সমস্যাটাকে মেটাতে পারছেন না, বিয়ের সমস্যাটার সমাধান হচ্ছে না, যাদের কন্যা রাশি যদি হয়ে থাকে আপনার, সেই বিবাহের বা সেই বিষয়ের সমাধানযোগ্য জায়গা আপনি পাবেন। 2026-এ বিবাহ সংক্রান্ত বিষয়ে কন্যা অনেকটা এগিয়ে যেতে পারবে। কন্যার অবস্টাকল অনেকটা 2026-এ মিটবে বলে মনে করছি।
ইভেন যাদের বিয়ে হচ্ছে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়ে নানা রকমের অবস্ট্যাকেল প্রবলেম পাচ্ছেন, তাদেরও আমি এটুকু শিওরিটি দিয়ে দিলাম, তারাও ভালো ফল পাবেন। মানে একটা আশার সম্ভাবনা আছে, জানেন তো, যে কন্যা ভালো থাকে। একটা ভরসার সম্ভাবনা আছে যে কন্যা ভালো থাকে। এবং যারা সেকেন্ড ম্যারেজের কথা ভাবছেন, যে প্রথমবার একবার বিবাহ হয়েছিল, তারপরে সেই বিবাহটা ওয়ার্কআউট করেনি, রিলেশনশিপ ম্যারেজ হওয়া সত্ত্বেও একটা নেগেটিভিটির জায়গা বারবার 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 আপনি জীবনে পেয়েছেন, ভালো ফল পাবেন। 2026-এ আপনি এই বিষয়ে অনেকটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারেন। সেকেন্ড ম্যারেজের যোগ কন্যার আছে, যারা সেকেন্ড ম্যারেজ করতে চান, প্র্যাকটিক্যালি চাইছেন সেকেন্ড ম্যারেজের দিকে এগোতে, তারা আশা রাখতে পারেন। তাদের আশা রাখার যোগ আছে, তারা আশা রাখতে পারেন, তারা ভালো থাকবেন, তাদের ভালো থাকার প্রবণতাটা আরো বাড়বে এবং তাদের গ্রোথের প্রবণতাটা আরো বাড়বে। 2026 সেই অর্থে আপনার জন্য ভালো, কন্যা রাশির জন্য ভালো। ম্যারেজ লাইফের রেসপেক্টে পজিটিভিটি থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার বহিঃপ্রকাশটা কম হতে পারে, এটা নিয়ে ভয় পাবেন না। আপনার পার্টনার আপনারই আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বহিঃপ্রকাশটা কম হলো, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বহিঃপ্রকাশটা সেইভাবে লক্ষ্য করলেন না, এটা ম্যাক্সিমাম হতে পারে। এটা বাদ দিয়ে অন্য তেমন নেগেটিভিটি এক্সপেক্ট করছি না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।